আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো নতুন ভিডিওতে আবারও আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে ভিডিও নিয়ে উপস্থিত হলাম বাথরুমের একটি ভিডিও। তো ছোট্ট একটা বাথরুমের ভিতরে সব কিছুর ব্যবস্থা, যেমন হাই কমেট, লো কমেট, গরম পানি, ঠান্ডা পানি লাইন সহ সব কিছুর ব্যবস্থা কম টাকার ভিতরে। তো অনেকে ভাবতেছেন যে একটা বাথরুম তৈরি করবেন। তো বাথরুম তৈরি করার আগে এই ভিডিওটা অবশ্যই দেখবেন। তো ছোট্ট একটা বাথরুমের যে কম টাকার ভিতরে সব কিছুর ব্যবস্থা কীভাবে করতে হয়। তো ভিডিওটার লাস্টে আমার কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে দিবেন। তো ভিডিওটা শুরু করা যাক। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে যে আমরা এই সম্পূর্ণ নর্মাল পানির ব্যবস্থা করছি, যে ঠান্ডা পানির ব্যবস্থা করছি, আর গরম পানি লাইন কোনো ব্যবস্থা করছি সেটাও আপনাদের দেখিয়ে দিব। তো প্রথমত আমরা লাইনগুলো আপনাদের দেখিয়ে দিতেছি। সম্পূর্ণ নর্মাল ওয়ারিং করছি, যেমন সম্পূর্ণ নর্মাল লাইন করা হয়েছে এটার মাঝে। তো গরম পানি লাইন কোনটা রাখছি সেটাও আমরা দেখিয়ে দেবো। গরম পানি লাইন থেকে আমরা কীভাবে শাওয়ার মিক্সারের লাইন করা লাগে নর্মাল পানির মাঝে, সেটাও আমরা দেখিয়ে দেবো। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটার মাঝে 4 ফুট বাথরুমের মাঝে আমরা হাই কমেট, লো কমেট ফিটিং করছি। দেখতে পাচ্ছেন 4 ফুট বাথরুমের মাঝে হাই কমেট, লো কমেট ফিটিং করছি। আমরা যখন লং ট্যাপটা ফিটিং করছিলাম, তো লং ট্যাপটা ফিটিং করছিলাম যে 14 ইঞ্চি জায়গার মাঝে। তো 14 ইঞ্চি জায়গার মাঝে ফিটিং করার পর আমরা যখন ফ্রেন কোমরটা বসাইছি, সাইড থেকে রয়ে গেছে 8 ইঞ্চি জায়গা। তো পাঁচন থেকে আমাদের 10 ইঞ্চি জায়গা রয়ে গেছে। আমরা পাঁচন থেকে 10 ইঞ্চি জায়গা ওই লং টেপ থেকে রাখছিলাম। তারপর দেখতে পাচ্ছেন যে হাই কমেটের লাইনটা রাখছিলাম, সেটা আমরা রাখছিলাম হলো 13 ইঞ্চি জায়গার মাঝে। তো 13 ইঞ্চি জায়গার মাঝে রাখছিলাম। তো আমরা হাই কমেটটা এখনও বসানো হয়েছে না। তো হাই কমেটের জন্য আমরা কী কী লাইন করছি আর লো ডাউনের জন্য আমরা কী কী লাইন করছি, সম্পূর্ণ অবশ্যই ভিডিওটা দেখবেন। তো ফুল ভিডিওটা অবশ্যই দেখলে বুঝতে পারবেন প্রথমত আমরা কীভাবে লাইনগুলো রাখছি, সেটিং করছি। তো কী কী লাইন প্রয়োজন, একটা বাথরুমের মাঝে কী কী লাইন প্রয়োজন, অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমরা হাই কমেন্টের জন্য যে ফুটসাওয়ার লাইনটা রাখছি সেটা আমাদের বাম। তো ভিউয়ার্স দেখেন, আমরা যে হাই কমেন্টের জন্য ফুটসাওয়ার লাইন রাখছি সেটা আমরা বাম হাতের মাঝে পড়ে গেছে। ডান হাতের মাঝেও আমরা একটা ফুটসাওয়ার লাইন রাখছি, সেটা অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। দেখলে পর অবশ্যই বুঝতে পারবেন কীভাবে হাই কমেন্টের জন্য আমরা ডান হাতের মাঝে ফুটসাওয়ার রাখলাম আর বাম হাতের মাঝে কেন রাখলাম। লোডাউনের লাইন রাখছি আমরা এখানে মাঝে 2টা লাইন রাখছি, একটা ফুটসাওয়ারের জন্য রাখছি, একটা হাই কমেন্টের জন্য লোডাউনের লাইন রাখছি। যদি মালিক পক্ষ বলে যে আমাদের ডাইন হাতের মাঝে ফুটসাওয়ারের প্রয়োজন, তার জন্য আমরা পাঁচন থেকে একটা ফুটসাওয়ারের লাইন রাখছি। তারপর তো দেখতেছেন লো কমেটের জন্য আমরা লোডাউনের একটা লাইন রাখছি আফতুন পাটি দিয়ে। দেখতে পাচ্ছেন আফতুন পাটি দিয়ে রাখছি। তারপর দেখতে পাচ্ছেন একটা বদনা স্টেপও রাখছি লো কমেটের জন্য। দেখতে পাচ্ছেন লো কমেটের জন্য বদনা স্টেপটা আমরা 1 ফুট উপরে রাখছি। তারপর দেখতে পাচ্ছেন আমরা একটা লাইন সোজা নিয়ে পলসাদের উপরে নিয়ে নিছি। তো সেটা হলো আমাদের ডাইরেক্ট টাঙ্কির মাঝে চলে যাবো, সেটা হলো আমাদের ঠান্ডার লাইন। তারপর দেখতে পাচ্ছেন এলবো দিয়ে আমরা এখানে একটা এখানে একটা বালতি স্টেপ করছি, একটা হ্যান্ড শাওয়ারের লাইন রাখছি, কনজেস্ট্রোকে লাইন দিছি। তারপর দেখতে পাচ্ছেন একটা জর্নাল লাইন দিছি। আর যে বাম দিকে যে আমরা একটা লাইন আছে সেটা আমরা গরমের লাইন। তো দেখতে পাচ্ছেন গরমের লাইনটাও আমরা ডাইরেক্ট সরাসরি উপরে নিয়ে নিছি। তো গরমের লাইনটা যখন আমরা সেটিং করছি, গরমের লাইন আমরা শুধু একটা টেপ ইউজ করছি এখানে মাঝে। তো যদি আপনারা চান এইভাবে কাজ করে, এই যে দেখতে পাচ্ছেন আমরা যে হ্যান্ড শাওয়ারের লাইনটা রাখছিলাম, তো যেটা আমরা হ্যান্ড শাওয়ার না বালতির লাইনটা যেটা রাখছিলাম বালতির স্টেপের জন্য, ঠান্ডা পানির জন্য, তো এটা আমরা গরম পানির পাশাপাশি রাখছি। যেমন এই সাইড থেকে ঠান্ডা পানির সাইড পর্যন্ত আমরা 7 ইঞ্চি দূরত্ব রাখছি, সাইড থেকে 7 ইঞ্চি দূরত্ব রাখছি। যদি না আপনারা চান তাহলে এখানে মাঝে একটা শাওয়ার মিক্সারও লাগাতে পারেন, অথবা বাট মিক্সারও একটা লাগাতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমরা 7 ইঞ্চি দূরত্ব রাখছি। যদি না আপনারা চান এভাবেই কাজ করতে পারেন, বাট মিক্সারও লাগাতে পারেন, অথবা 7 ইঞ্চি অথবা শাওয়ার মিক্সারও লাগাতে পারেন। আমরা এখান থেকে 7 ইঞ্চি দূরত্ব রাখছি। তো ভিউয়ার্স, ভিডিওটা কেমন হয়েছে, একটা ছোট্ট একটা বাথরুমের মাঝে কীভাবে কাজ করতে হয়, সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখলে অবশ্যই আপনাদের মতামতটা জানিয়ে দিবেন কমেন্ট বক্সও। আর যদি ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ প্রতিনিয়ত আপনাদের জন্য আমি ভিডিও বানাই। আর যারা কাজ করেন অথবা এইভাবে কাজ করতে পারেন, আর যারা কাজ করান ছোট্ট একটা বাথরুমের যে হোম খরচের মাঝে এইভাবেই মিক্সার লাইন করতে পারেন। তো আমি আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি লাইনগুলো। তো আমার চ্যানেলের মাঝে আরও অন্যান্য ভিডিও আছে, চাইলে এইগুলো ভিডিও দেখতে পারেন, সহজভাবে বোঝানো আছে অবশ্যই। আর যদি ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।